আমরা প্রতিদিন আসলে ভাজা পোড়া ফল ফ্রুট এগুলোই কিন্তু ইফতারিতে রাখি, কিন্তু আজ আমার মনে হলো যে আমি আজকে একটু ভিন্ন রকম ভাবে ইফতারিটা করব। আজ আমার কোন রকম ভাজা পোড়া ফল ফ্রুট কিছুই খেতে ইচ্ছে করছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, আজ আমি একটু ভিন্ন ভাবে ইফতারটা করব। যে কথা সেই কাজ, আমি আজ ভাত দিয়ে ইফতার করব। যাই হোক, এই দেখেন আমার শহরের পুকুর। গতকাল রাতে মিতুলের বাবা কিছু শিং মাছ এনেছিল, আমি এই পুকুরে জিয়ে রেখেছি। শহরে থাকি বলে এই জন্য কি পুকুরের মাছ খেতে পারবো না, এই জন্য ঘরের ভিতরেই পুকুর বানিয়ে ফেললাম। এই আপু ভাইয়ারা বলেন তো, ভালো কাজ করেছি না? শখ তো সবারই থাকে, তাই না? যাই হোক, আমি আজ সজনে ডাল আলু দিয়ে রান্না করব, আর শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। মিতুলের বাবার আজ নিচে বাড়িওয়ালাদের বাসায় দাওয়াত আছে। ভাবলাম এই ফাঁকে আমার মনের মতো আজ একটু ইফতার করি। ওরা ইফতারিতে ভাত খেতে চায় না, এই জন্য কিন্তু আমি এটা করি না। আমার কাছে মনে হয় ভাত দিয়ে ইফতার করাটা বেশি বেটার, কারণ আমার তো ভাত না হলে চলেই না। ভাজা পোড়া খাইলে আমার কিন্তু খুবই খারাপ লাগে। বাঙালি বুড়ে কথা, আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই না? যাই হোক, আমি রান্নাটা শুরু করে দিলাম। এই তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ। আজ আমি আমার মন মতো করেই আমি রান্নাটা করব। আমি মাছ কিন্তু ভেজে নিব না, মাছটা একবার কষিয়ে রান্না করব। ওদের কারণে আমি কিন্তু এই কাঁচা মাছ কষিয়ে রান্নাটা খেতে পারি না। আমার কাছে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। কি বলবো, বিশ্বাস করেন, আমি কিন্তু ভিডিওটা এডিটিং করেছি তার পরের দিন। অন্য দিন থেকে আজ যে এত ভালো লেগেছিল এই ভাত দিয়ে ইফতার করার পরে, তা বলার মতো না। আপনারাও কিন্তু মাঝে মাঝে ভাত দিয়ে ইফতার করতে পারেন, দেখবেন শরীরটা অনেক ভালো লাগে। আমি মশলাটা ভেজে তারপরে মাছগুলো দিয়ে কিন্তু আমি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমরা তো আসলে সবাই রান্না জানি, তাই সবাই দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। এইভাবে রান্নাটা খেয়ে মিতুল এবং মিতুলের বাবাও কিন্তু প্রশংসা করেছে। ওরা যেহেতু কাঁচা মাছটা খায় না, ওদের জন্য ভেজে রান্না করতে হয়। আমি একটু ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম, কিন্তু না, ওরা অনেক পছন্দ করছে। আর আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই সজনাটা রান্না করব। সজনাটা রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে তার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তার ভিতরে আমি সজনে ডাউল হলুদ লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। সজনেটা কিন্তু ডাউল দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়। আমি আজ ডাউল দিয়ে রান্না করতেছি। এইভাবে রান্না করলে এক ধরনের স্বাদ, আর হচ্ছে মাছ দিয়ে রান্না করলে কিন্তু আর এক প্রকার স্বাদ হয়। ডাউল দিয়ে যে রান্নাটা করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে করেন কিনা জানি না, তবে এভাবে একটু করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় সজনেটা যেভাবেই রান্না করেন না কেন, আমার একটা প্রিয় খাবার, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সজনে আমার সামনে আসলে আমি আর মিস করি না, আমি কিনেই ফেলি। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট প্রায়। আমার রান্নাগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমার রান্নাগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।